ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون সত্য কথা বল রে সবে সত্য কথা বল রে সবে সত্য হলো মুক্তির পথ সত্য কথা বল রে সবে সত্য হলো মুক্তির পথ সত্য হলো মুক্তি পথ এই পথে চললে মিলিবে নাজাত মিলিবে নাজাত সত্য পথে চল রে সবে সত্য হলো মুক্তির পথ এই পথে চললে মিলিবে নাজাত মিথ্যা কথা বলো না কেহ মিথ্যা কথা বলো না কেহ মিথ্যা হলো মহাপাপ মিথ্যা হলো ধ্বংসের পথ এসো সবে মোরা মিথ্যা ছেড়ে সত্য বলি এসো সবে ইসলামী জীবন গড়ি এই পথে চললে মিলিবে জান্নাত এই পথে চললে মিলিবে জান্নাত এসো সবে মিলে গড়ি ইসলামী জীবন এসো সবে মিলে গড়ি ইসলামী জীবন মাননীয় সভাপতি সাহেব অত্র গ্রামের ওলামায়ে কেরাম আজকের আয়োজিত প্রোগ্রামে তথা একটি মসজিদের উন্নতি কল্পের জালসায় সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আমরা বিভিন্ন খতিব আলোচকের মাধ্যমে কথাগুলো শুনতে আছি আর আশা করি শেষ পর্যন্ত আমরা কি শুনতে থাকব। এই কামনা এই বাসনা
আচ্ছা আচ্ছা, গরিব মানুষ, মাশাআল্লাহ। মানে স্বামীর নাম কি? অনেক আগে মারা গেছে, ইনসান আলী, রাজিয়া দেবীর নাম। ওই যে মেয়ে দেখছেন, গরিব স্বামী হারা একজন বিধবা রমণী আপনাদের মসজিদে 7,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। সকলে পড়েন আমিন। আল্লাহ গো, যে উদ্দেশ্যে দিয়েছে, স্বামী হারা বিধবা মেয়ে, আবার বয়স হয়েছে, মসজিদকে তোমার ভালোবাসে, সে মসজিদকে সম্মুখে রেখে কিছু চাওয়া পাওয়ার আশায় জাহান্নামের পরিবর্তে জান্নাতের ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন বা যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে সম্মুখে রেখে, তাছাড়া নিজের জীবন যে কটা দিন বেঁচে আছি সেটাকে সম্মুখে রেখে আজকে এতগুলো টাকা দান করেছে। সে মা, সে নানি, সে খালা। আল্লাহ গো, সেই টাকাকে তুমি লক্ষ দান বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। সকলে পড়ে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমাকে দুটো কথা বলতে দিন, আধ ঘন্টা, তারপরে যা দিবেন দিয়ে দিন। প্রিয় ভাইরা আমার, এই নদীটা পার করলেই মিলিয়ে দিলে টালবংড়ারি অংশ। কাজী সকলকে আমি প্রেম ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের বিশেষ দোয়ার বরকতে, আপনাদের আশীর্বাদে হয়তো দুটো কথা বলতে শিখেছি, যার জন্য হয়তো আপনারা আমাকে প্রতি বছরের না এবছরও দাওয়াত করেছেন। আমরা খুব পরিশ্রমের মাধ্যমে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এসব প্রোগ্রামগুলোতে এসে উপস্থিত হয়। আল্লাহ তোমারই মহিমা, তোমারই করুণা। একটি সংক্ষিপ্ত আপনাদের কাছে কথা বলতে চাইছি। কথাগুলো বুঝবেন কি বুঝবেন না জানি না, কারণ বর্তমান কেউ জালসার শোনে না, শোনার মন মানসিকতাও নেই। রাত্রে আমি এক বহরমপুরের প্রোগ্রামে ছিলাম, রাত্রি 11:30টার মধ্যে জালসাটা শেষ হয়ে গেল। এত বড় প্রোগ্রাম, এত বড় মাদ্রাসার, কারণ 11:30টার ঊর্ধ্বে তারা জালসা করবে না, শুনবেও না। শেষ অবধি 11:30টায় আমাকে দোয়া করে দিতে হলো, যতই কিছু আলোচনা হোক না কেন। তার মানে একটা সিস্টেম অনুসারে, তারা নিয়ম অনুসারে এই কাজগুলো করেছে, বেশ ভালো। ঠিক এই উন্নতিকল্পের জালসাগুলোতে টাইম মেনটেন করা যায় না। কেউ হয়তো দান দিল, যেহেতু উদ্দেশ্য একটা থাকে, এটা কোনো সেমিনার নয়, এটা কোনো তাবলিগি সভা নয়, এটা কোনো কনফারেন্স নয়। মসজিদকে বা মাদ্রাসাকে, কোনো উন্নতি কল্পকে সামনে রেখে দুটো কথা বলতে হয়, সব দিকে দেখে চলতে হয়। কাজেই বিতর্কিত অবস্থায় বা ধৈর্য হারিয়ে ফেলে চলবে না, কারণ আপনাদের সহযোগিতায় কাজগুলো হবে। যা হোক প্রিয় ভাইরা আমার, কথাটি হচ্ছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে। নতুন একটা জিনিস আপনাদের কাছে বলছি, আমাদের জানা, তবে আমি জিনিসটাকে রিপিট করে দিচ্ছি। আল্লাহ তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে, শব্দ দিয়ে। আবার এই পৃথিবীটাকে শেষ করবে কিন্তু আওয়াজ দিয়ে, শব্দ দিয়ে। তার প্রমাণ কি? আমাদের কাছে সবচেয়ে উন্নত, মানে এই ছেলেরা বসে যাও, আমাদের কাছে সবচেয়ে বিশাল শক্তি হচ্ছে কি? এই যে লাইট। এই লাইট আজকে যদি পৃথিবীতে না থাকতো, তাহলে এতগুলো পৃথিবীকে আমরা জয়লাভ করতে পারতাম না। আজকে রকেটে গেলে, আজকে যদি আমরা চাঁদে যাই তবু কিন্তু লাইটের দরকার, আমরা পাহাড়ে যদি যাই তবু লাইটের দরকার। এই লাইট প্রযুক্তির মাধ্যমে আমরা কি সারা 7টি মহাদেশ ঘোরাঘুরি করছি, কিন্তু শব্দ প্রযুক্তি যেটা সাউন্ড টেকনোলজি, এই প্রযুক্তির যুগে, ডিজিটাল দুনিয়ার যুগে কিন্তু শব্দ সম্পর্কে এখনো বিজ্ঞানীরা কিন্তু পৌঁছতে পারেনি। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাঠ করা যাবে না? পড়তে পারেনি। এটা কিন্তু আপনাদের কাছে আছে। সিরিজ বানাতে যতটি লোক আজকে জালসা শুনতে এসেছে, তাদের কাছে কিন্তু ক্ষমতা আছে। আমি বলেছি এই পৃথিবীটা সৃষ্টি করেছে কুন ফায়াকুন দিয়ে একটা শব্দ এসেছে, বাক্য। কোরআন মাজিদ উল্টালে কি বোঝা যাবে? কুন মানে হয়ে যা, আর ফায়াকুন মানে তৎক্ষণাৎ হয়ে যাবে।
তো পৃথিবীটা সৃষ্টি করেছে কুন ফায়াকুন দিয়ে, আর এই পৃথিবীটাকে শেষ করবে আল্লাহ তাআলা 6 জন ফেরেশতার মধ্যে একটা ফেরেশতার নাম আছে ইসরাফিল। নাম শুনেছেন? নাম শুনেছেন? দেখেননি তো, কিন্তু দাঁড়িয়ে আছে আল্লাহর আদেশ নিয়ে কখন হবে। সিংগায় বাঁশি মুখে ফুঁকে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু আওয়াজ দিবে না লাইট টর্চ করবে? কি দিবে? সেটা আওয়াজ দিবে। তাহলে আমি কথাটা বলেছি, কথার সঙ্গে যুক্তিসঙ্গত কথা আছে কি না? যে পৃথিবী সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে, শব্দ দিয়ে, আবার পৃথিবীটা শেষ হবে আওয়াজ দিয়ে, শব্দ দিয়ে। তার সঙ্গে এই কথাটা যোগ করে নেন। মানুষ পৃথিবীতে এসেছে ইকরা শব্দ দিয়ে, মানে পড়া শব্দ দিয়ে। আল্লাহর নবী গারে হেরাতে প্রথমে যখন এসেছিলেন, তখন যে জিবরিল আলাইহিস সালাতু সালাম এসেছেন, তখন তাকে ইকরা দিয়ে পড়তে বলেছিলেন, পড়ো। উনি বলেছিলেন লাস্তু বিকারি, আমি পড়তে জানি না। তারপরে তাকে যখন জড়িয়ে ধরলো, তখন সে বলতে পড়তে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টা আয়াতের তোহফা আমসি পারাতে আমরা বক্তব্যে পড়েছি। এটা আল্লাহ রসুল হযরতে জিবরিল মারফত কি পেয়ে গেলেন। নারী তাকবীর। প্রিয় ভাইরা আমার, তাহলে পড়া দিয়ে জীবন শুরু, আর পড়া দিয়ে কিন্তু জীবন শেষ হবে। সেই দিন কিয়ামতের দিনে প্রত্যেককে আমরা আমল নামা পাবো। কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে, পরিষ্কার। আমাদের টালমংরার কিছু ছেলের নতুন চাকরি হলো, আলহামদুলিল্লাহ। আমাদেরই ছাত্র, এই যে ওয়াজ করে গেল আব্দুর রহমান, কয়দিন পরে কি চাকরিতে জয়েন করবে। আমাদের কাসিমি সাহেব জগৎ থেকে বিদায় হয়ে গেছেন, তার একটা মেয়ে চাকরি পেল। আর একটা আমাদের দক্ষিণ মংরার শেষে একজন ছেলে, সে ছেলেও কি চাকরি পেল। এভাবে ছেলেগুলোকে যদি এগিয়ে যায়, তাহলে আশা করি কি সমাজটা অনেকখানি কি এগিয়ে যাবে। সবাই দোয়া করবেন এক অপরের কি ছেলে মেয়ে। কারণ শিক্ষায় উন্নতি করতে না পারলে, পৃথিবীতে গবেট হয়ে থেকে গেলে কিন্তু কোনো জাতির বা কোনো সভ্যতার উন্নতি করতে পারে না। কিন্তু হিংসা করবেন না। আজকে কাউরি ছেলে হলে তাকে এনকারেজ করুন, তাকে ধন্যবাদ জানান। আপনার ছেলের জন্য কাউরি কাছে দোয়া চেয়ে নেন, দোয়া করবেন। এই সমস্ত যদি হিংসা বিদ্বেষকে দূর করি, তাহলে কিন্তু একটা সমাজ এগিয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এবারে আসুন, আপনাদেরকে বলতে চাইছি যে কিয়ামতের কি প্রাঙ্গণে যারা ডান হাতে পাবে, তারা যারা চাকরির সন্ধান পেয়েছে, আনন্দে আত্মহারা পড়বে। এবারে সূরা হাক্কা বলে একটা সূরা আছে 29 পারাতে, যখন ডান হাতে পাবে তখন কিন্তু বলবে, এই আমি কি পেয়েছি, দেখো আমার স্টার নাম্বার, আমার টপ অফ দ্য লিস্টে আজকে কি নামটা আছে। আর বাম হাতে যারা পাবে তারা কিন্তু লুকাবে, তারা কিন্তু কাউকে কিছু দেখাবে না। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, কিয়ামতের প্রাঙ্গণে আমি বললাম মানুষের সৃষ্টি হয়েছে ইকরা দ্বারা, পড়তে পড়তে। আবার যখন তাকে পৃথিবী থেকে নিয়ে নেওয়া হয়ে যাবে, সে যখন 30 বছর বাঁচবে, 40 বছর বাঁচবে, 50 বছর বাঁচবে, এই বছরগুলো যখন তার একের পর এক শেষ হয়ে যাবে, তার যখন কিয়ামতের প্রাঙ্গণে ডান হাতে যখন তাকে আমলনামা দিয়ে দেওয়া হবে, তখন সে বলবে, হাউমু ইকরাউ কিতাবিয়া। ওরে তোমরা দেখে নাও, দেখে নাও, দেখে নাও। এই সিরিজবোনার আমি একজন যুবতী ছিলাম, সিরিজবোনার একজন বৃদ্ধা রমণী ছিলাম, সিরিজবোনার একজন আমি প্রফেসর ছিলাম। আমি জীবনে যা কিছু করেছি দেখে নাও। আমার সমস্ত রেজিস্টার জীবনের 30 বছরের, 50 বছরের, 60 বছরের, 70 বছরের, কোনো জায়গায় লাল কালি নেই, কোনো জায়গায় রেড পেন থ্রো করা হয়নি। প্রত্যেকটি জায়গাতে যেন গ্রিন 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 গ্রিন, সবুজ সবুজ হয়ে আছে। আনন্দে আত্মহারা হয়ে যাবে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, এই রেজিস্টার যদি আমি তৈরি করে নিতে পারি, তাহলে কিয়ামতের প্রাঙ্গণে, কবরের মাঝে, প্রতিটি জায়গাতে আমরা কি সাফল্যমণ্ডিত হব। ওই জায়গাকে আমরা নিজের জায়গায় ধরে রাখতে পারবো, জীবনের সম্পর্ক তৈরি করে নিতে পারবো। অতএব প্রতিটি মানুষের উচিত হয়ে যাবে যেন আজকে আমরা প্রত্যেকটি জায়গায় নিজের জীবনের সমস্ত সংশোধন করে নিই। একটা টিপস হলো। দ্বিতীয় নম্বর যেটা কি টিপস, সেটা হচ্ছে কি, যে এই যে লাইট টেকনোলজি থেকে সাউন্ড টেকনোলজির যে কত দাম,
এবং কত উচ্চতর সেটা কিন্তু আজকে সিরিজ বোনার কোনো মানুষও জানে না, তালবংরার কোনো যুবক যুবতী জানে না, আলেমরা আমরা জানছি না, কারণ আমরা এই কেতাবের কোনো স্টাডি করি না, পড়ি না, জানি না, আর পড়লেও পরে তার তর্জমা অনুবাদও বুঝি না। প্রিয় ভাইরা আমার, এখানে করে শুধু নামাজ রোজার কথা বলা হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে নামাজ রোজা ছাড়া যে আজকে আমাদের কাছে যে শব্দ প্রযুক্তি দেওয়া হয়েছে, শব্দ যে টেকনোলজি দেওয়া হয়েছে, এর মাধ্যমে মুসলিমদের একটা জাতি সম্পদ, এই সম্পদ কিন্তু আমরা আজকে বুঝতে শিখিনি। কেন? যে মানুষকে সৃষ্টি করলো শব্দ দিয়ে, শেষ করবে শব্দ দিয়ে। হে মুসলিম, তোমার জন্ম হয়েছে কি পড়া দিয়ে? তোমার ডান কানে আজান ফুকেছে, বাম কানে একামত দিয়েছে, হাদিস যাই কিছু থাক না কেন, তোমাকে তো প্রথমে পড়ার ইঙ্গিত তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি যদি আজকে বিড়ি হুক্কো সিগারেট করে টানি, জি মধু মুখে করে টানি, মুখে কোনো শব্দ নেই, তাহলে তোমার দ্বারা পৃথিবীর মাঝে কোন জিনিসটার উন্নতি হতে পারে? আহা, এবারে আপনাকে বলতে চাইছি কিরকম একটা ছোট্ট একটা, আপনারা কোরআন মাজিদের তাফসীর শুনে নেন। সূরা মারইয়াম যখন আপনি পড়তে যাবেন, একটা নবীর নাম পাবেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম। নাম শুনেছেন? আজকে যে ফিলিস্তিন বাইতুল মাকদিস প্রথম ধারক বাহক মোতাওয়াল্লি, এই মসজিদের বিরাট ইতিহাস, বিরাট তাফসীর, আমি সেদিকে যাচ্ছি না, আমার বিষয়ের সাথে যেটুকু যুক্ত সেটুকু কথা বলতে চাইছি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমার বয়স তো 80-90 বছর হয়ে গেছে, স্ত্রীও বৃদ্ধা রমণী, তাহলে আমার কিন্তু একটা বাচ্চার দরকার। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ, আমাকে একটা, আমার পরবর্তীতে একটা ওয়ারিস তুমি কি বানিয়ে দাও। আল্লাহ করলেন কি, এই দোয়া কিন্তু আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেল, কবুল হয়ে গেল। কি করে কবুল হবে আর হলো কিভাবে? জাকারিয়া বুঝতে পারছে না, আল্লাহ কিন্তু বুঝতে পারছে তার মনোবাঞ্ছনা। যখন কবুল হয়ে গেল, তখন তাকে বলছে যে তুমি যখন বাচ্চা চেয়ে বসলে আর তুমি বলছো ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়্যা, আমি তো একবারে বার্ধক্য অবস্থায় কি পৌঁছে গেছি আল্লাহ, আবার তুমি দিতে চাইছো যে একটা আমার বাচ্চা হবে, যদিও আমি চেয়ে বসি। ঠিক আছে, কি করে বাচ্চা? আমি সংক্ষিপ্ত তাফসীর করছি, কিভাবে বাচ্চাটা হবে বিশ্বাস করতে পারছে না। কাউকে কোনো জিনিস দিতে চাইলে যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ কিন্তু আমাদের বিশ্বাস নেই। হযরতে জাকারিয়ার বিশ্বাস হচ্ছে না যে আমাকে বাচ্চাই অবস্থায় দেবে, আর ওই বাচ্চাটাকে নিয়ে আমি পরবর্তী আমার জেনারেশন নাসাল চলবে। আল্লাহ তাআলা তাকে বলে দিচ্ছে তুমি পাবে কি করে? فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا, তাকে বলে দিচ্ছে, এই জাকারিয়া তুই বিশ্বাস করিস না, কি করবি? কোন ডাক্তারের কাছে যাবি না কোনো কিছু ব্যবস্থা করবি? একটাই জিনিস, কি করবা? সকাল সন্ধে তুমি শুধু জিকির আজকার করবে। বলুন সুবহানাল্লাহ। কি বললো? জিকির আজকার। তো জিকির আজকার করতে গেলে জিভ লড়বে কিনা? বলুন, জিভ লড়বে কিনা? ঠোঁট লড়বে কিনা? তাহলে লাইটের কথা তো এখানে বলা হলো না, এখানে সাউন্ড টেকনোলজির কথা মুখ দিয়ে। প্রত্যেকটা হাদিস বলছে উযকুরুল্লাহা যিকরান কাসীরা, সকালে তুমি এই জিকিরটা করো, সকালে তাসবিহ তাহলিলটা করো, এতগুলো নেকি পাবে। আমার তাবলিগি জামাতে ভাইরা অনেকগুলো কথা আপনাদেরকে শিক্ষা দেয় মসজিদ পর্যন্ত। সকালে জিকির করো, দুপুরে জিকির করো, সন্ধ্যায় জিকির করো। এটাই হচ্ছে কি সাউন্ড টেকনোলজি, তার মানে কি শব্দের কি শব্দ প্রযুক্তি, যার কাছে লাইট টেকনোলজি আজকে কি ফেল আছে, এই কথাগুলোকে জিকির করবে। এবারে হযরতে জাকারিয়া শুরু করলো কি জিকির আজকার করতে। বাচ্চা কিভাবে হচ্ছে দেখুন, 80-90 বছর বয়সে। আবার বলছে ওয়াকানাত ইমরাতি আকিরা, আমি তো বার্ধক্য অবস্থায় পৌঁছেছি আল্লাহ, কিন্তু তুমি দিবা কি করে? তুমি তো জিকির আজকার করতে আমাকে শিখিয়ে দিলা, কিন্তু আমি তো জানি যে আমার বিবিটা বন্ধা বাঁচ, তার ছেলে পিলে হবে না। ওকে বলছে কি যে এই জাকারিয়া তোকে যেটা বলছি না নুবাশশিরুকা বিগুলাম, তোকে আমি যেটা বলেছি সেটাই কর, তুই জিকির আজকার কর, এটাই তোর হাইড্রোজেন অক্সিজেনের বোমের কাজ করবে। এবারে কি হলো?
খুব কম্পিউটার যুগ, হঠাৎ রূপে কখন তার স্ত্রীকে সে হামেলা গর্ভবতী হলো আর তার পেট থেকে বাচ্চাটা তৈরি হয়ে গেল কম্পিউটার অনুসারে। এবং সেই বাচ্চা যখন মায়ের কোলে এসে গেল, আসার পরে তাকে বলছে কোরআন মাজিদের আয়াত, বলছে কি, হযরতে জাকারিয়ার ছেলেটার নাম কি আমরা জানি? কে বলতে পারবেন? কেউ জানেন না? কি ওয়াজ শোনাবে? প্রত্যেক বছর তো ওয়াজ শুনছেন, ফালতু টাইম বরবাদ করে। কি ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া, জাকারিয়ার ছেলে হঠাৎ কম্পিউটারে চলে আসলো। কি তার নাম? ইয়াহিয়া। খুদিল কিতাব হঠাৎ রূপে কখন পড়লো? টালবংরার ইউনিভার্সিটিতে আর মাদ্রাসাতে, হাজি আর দহলা হাই মাদ্রাসায়। খুদিল কিতাব, এই ইয়াহিয়া কিতাব লে তোকে আমি নবী বানিয়ে দিয়েছি। খুদিল কিতাব, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব বেকুওয়াতিন, এরকম নয়, যেইভাবে শক্ত হাতে তোমাকে কিতাব তোমার উপরে অবতীর্ণ করে দিলাম এবং তুমি আজ থেকে কি নবী পরিণত হলে। সমস্ত কথাগুলো কিন্তু লাইট টেকনোলজির কথা বলছি না, সমস্ত মুখের দ্বারা কিন্তু তৈরি হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজকে হযরতে জাকারিয়া ছেলে পেয়ে গেল, জিকির করতে করতে আল্লাহর তাসবিহ তাহলিল করতে করতে ছেলেকে আজকে ছেলে পেয়ে গেল। যদিও তার স্ত্রী বন্ধা, তার পেট থেকে কোনো ছেলে জন্মগ্রহণ করার কোনো আশা ভরসা ছিল না, কিন্তু আল্লাহকে রাজি করিয়ে নিল। 90 বছর বয়সে ছেলের অরেস তৈরি করে দেওয়া হলো। নারে তাকবীর। ওরে আমার সিরিজ বোনার যুবক যুবতী, জেনে রাখুন, আজকে আমি শরীয়ত বুঝি না, আজকে আমি জিকিরও বুঝি না, আমি আজকে তাসবিহ তাহলিল বুঝি না, কোন জায়গাতে কোন কথাগুলো বলতে হবে, সকালবেলায় কোন জিকিরটা করতে হবে, সন্ধ্যাবেলায় কোন জিকির করতে হবে। আরে নামাজ তো পড়ি না, রোজাও রাখি না, কিন্তু কতগুলো দোয়া আছে, সেই দোয়াগুলোকে যদি আমি বলতে থাকি, আল্লাহ নিশ্চয়ই তোমার শুনবে। এটা কোনো লাইট টেকনোলজি নয়, এটা হচ্ছে সাউন্ড টেকনোলজি। এটা হচ্ছে শব্দ, কি এমন একটা শব্দ, যেই শব্দ যদি আল্লাহ একবার শুনে নাই তাহলে তোমার কথা কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জীবনে তুমি অনেক অন্যায় কাজ করেছো, অনেক ব্যাধি সম্পন্ন কাজ করেছো। একবার যদি তুমি আল্লাহকে জিকির দিয়ে ডাকো, তাসবিহ দিয়ে ডাকো, তাহলিল দিয়ে ডাকো, নিশ্চয়ই তোমার কথা শুনবে রে, শুনবে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলছেন তুমি আমাকে ডাকতে থাকো, আমি তোমার কথাই সাড়া দিব, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোনো শক্তি আমাকে কি রুখতে পারবে না, এটাই হলো আমার পরিচয়। চিন্তা করেছেন? এগুলো কিন্তু আমাদের জানা ওয়াজ। আপনাকে সমস্ত জিনিস খালি একটু টিপসটা বুঝিয়ে দিচ্ছি যে আপনার মুখের কত শক্তি আছে, যেখানে লাইট শক্তি আপনার কাছে ফেল, হাইড্রোজেন অক্সিজেন বম আপনার কাছে ফেল। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমরা যখন বিপদে পড়ি তখন একটা দোয়া পড়ি না ভাই? কি দোয়াটা? যেটা হযরতে ইউনূসের দোয়া, একবার পড়ি না? একবার সবাই পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরতে ইউনূস কোথায় থেকে পড়েছিলেন? কোন 5 স্টার হোটেল থেকে পড়েছিলেন? মাছের পেটে প্রশান্ত মহাসাগরের, যেখানকার পানি এখনো বিজ্ঞানীরা কি মাপতে পারেনি, সেখান থেকে পড়ার পরে কি সেখানে পড়ে থেকে গেছিলেন না উঠে এসেছিলেন? উঠে এসেছিলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে হযরতে জাকারিয়া নিজস্ব ছেলেকে তৈরি করে দিলেন, পারার পরে কি নবী হয়ে গেল। এবার আপনাকে বলছি যুক্তি দিয়ে কথা, আদমের কোনো কি মা বাবা ছিল? ছিল না। হাওয়ার কি কোনো মা বাবা ছিল না। তো বিনা মা বাবা হাওয়া তৈরি হয়েছে, বিনা মা বাপে আদম তৈরি হয়েছে। আর একটা নবীর কথা বলছি, যে নবীর বাবা ছাড়া পৃথিবীতে নবী হয়েছেন, পৃথিবীতে এসেছেন, সেটা কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে মারিয়ামের পেট থেকে হয়েছিলেন, তার কোনো বাবা ছিল না। তাহলে এগুলো সমস্ত কিন্তু লাইট টেকনোলজি তৈরি হয়নি, সমস্ত কিন্তু তৈরি হয়েছে শব্দ প্রযুক্তি দ্বারা, শুধু মুখের কথার দ্বারা তৈরি হয়েছে। প্রিয় ভাইরা আমার, মুখটা নড়ালে কোনো ট্যাক্স লাগে না,
ভারতবর্ষ সরকারকে কোনো ট্যাক্স লাগে না, এতে কোনো আপনাদের কোনো শক্তি ক্ষয় হবে না। মুখটা নড়ালি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেকি দিয়ে আমি কিন্তু ভালো থাকতে পারি। আজকে ফিলিস্তিনের মাটির লোকেরা মরছে, ছোট ছোট বাচ্চা শিশুরা, আল জাজাইরের শিশুরা কি আজকে মরছে, জি কাশ্মীরের কিছু ছেলে মেয়েরা কি মরছে। আমি তার মুখ থেকে তো একটা দোয়া আমি দিতে পারি এখান থেকে, না দোয়াটা যাবে না? যাবে কি যাবে না? বিশ্বাস আছে কি আছে না? যাবে। প্রিয় ভাইরা আমার, আবার একটু আপনি মেডিকেল সায়েন্স দিয়ে একটা যুক্তি নেন। আমার যেটুকু স্টাডি, আমরা ফুলকপি খাচ্ছি তো, খাই না? ফুলকপির মতো একটা ফুলকপি পাওয়া যায়, তাকে ব্রোকলি বলে। দেখতে সুন্দর না, একটু লম্বা। এটা কোথা থেকে আসলো? ফুলকপি থেকে এসেছে। এটা ফুলকপি থেকে এসেছে। কি করে আসলো? এখন একটা ছেলে জেনা করেছে, একটা ছেলে একটা মেয়ের পিছনে 5টা ছেলেকে ধরা হয়েছে, যে 5টা ছেলে সম্পর্ক রাখে শ্রীস বোনা অমুক যুবতীর সঙ্গে, কিন্তু জানে না কিন্তু মেয়েটি গর্ভবতী। কিন্তু ধরবেন কি করে? ওই ছেলেটার সঙ্গে ওই 5টা ছেলের সম্পর্ক কিন্তু ওই মেয়েটার সঙ্গে আছে, কিন্তু তাদের সঙ্গে যে অবৈধ সম্পর্ক জেনা করেছে, কাউরি বীর্যতে নিশ্চয় কি ওই বাচ্চাটাকে জন্ম নিয়েছে, তার ওই ছেলেটার আর ওই মেয়েটার রক্তের যদি ডিএনএ কে টেস্ট করা যায়, ধরা পড়বে কি পড়বে না? খুব উন্নত মানের যুগ, পড়বে। 5টার মধ্যে একজন ধরা পড়বে, তাকে ধরে বিয়ে দিয়ে দাও। এটা একটা শরীয়ত নাকি? ধরে বিয়ে দিয়ে দাও জালসার শেষে। এ শরীয়তে একটা লাইসেন্স কোথায় পেলে কি ধরে বিয়ে দিলা? সব শেষ হয়ে গেল। প্রিয় ভাইরা আবার, এটা ধরা পড়বেই। এটা ডিএনএ, ডিএনএর উপরে এখন বর্তমান এত রিসার্চ হচ্ছে, এত রিসার্চ হয়েছে। যেমন ফুলকপি থেকে আপনি ব্রোকলি পেয়েছেন, সরষা হোক, কলাই হোক, জি ধান হোক, গম হোক, এর সাবস্টিটিউট যে কোনো সময় ডিএনএ থেকে পরিবর্তন করে, জেনেটিক পরিবর্তন করে দ্বিতীয় একটা বিভিন্নতা এনে দিতে পারে। আর 30 থেকে 35 বছরের মধ্যে আমরা তো মরে যাব, কিন্তু পৃথিবী এমন এগিয়ে যাবে যে টালবাংলার স্ট্যান্ডে হার্ট বিক্রি হবে, কিডনি বিক্রি হবে, জি সমস্ত রকমের অর্গান বিক্রি হবে। তার মানে দুনিয়াটা এত আগে এগিয়ে গেছে। বর্তমান যুগে যে সমস্ত জিনিসগুলো ট্রান্সপ্লান্ট করে, জেনেটিক পরিবর্তন করে, ডিএনএর উপরে গবেষণা করে নতুন নতুন একটা জিনিস কি তৈরি করে দিতে পারছে। তাহলে মানুষ যদি এতটুকু তৈরি করে দিতে পারে, তাহলে বিনা ব্যাপারে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারে না কোনো মানুষকে? করেছে তো, কোরআনে তো বলছে। বিনা মায়ে সৃষ্টি করতে পারে না? হ্যাঁ করেছে তো। মা বাপ কিছু না আদমকে সৃষ্টি করে দিয়েছে, মা বাপ কিছু না হযরত হাওয়াকে সৃষ্টি করে দিয়েছে। যেই বিনা মা বাপ ছাড়া আদম এবং হাওয়া থেকে আজকে পৃথিবীর মাটিতে 850 কোটি মানুষ কোথা থেকে এলো? আদম হাওয়া থেকে এসেছে। বিশ্বাস করতে পারছে না, মানুষের লেভেল কিন্তু অতদূর বিশ্বাস নেই, যার জন্য কি এই অবস্থা। আমি শুধু নমাজই পড়বো আর মতি শুধু করে দিবে কি টাইলস, এই নমাজ পড়েও জান্নাত নিয়ে নেবে। হাজি, কেউ জান্নাত, কেউ মসজিদ তৈরি করে দিবে, আর আমি পড়বো শুধু কলি নামাজ। আপনি নমাজ পড়ে জান্নাতের আশা করতে পারছেন নাকি? আর কেউ টাকা দিয়ে জান্নাত কিনছে, এটা দুটো সমান হতে পারে? দ্যাটস নট কি প্যারালাল, ইট ইজ ডিসক্রিমিনেশন বিটুইন টু ফ্যাক্ট। এটা কিন্তু অসম্ভব, এটা সম্ভবপর নয়। কারণ ইসলামের গণ্ডি চলেছে বিনা টাকাতে নয়। আমরা বুঝিনি। কে বলেছে আপনাকে গরিব হতে বলেছে? যে তুমি শুধু নামাজই পড়ো আর কি শুধু রোজাই রাখো, এতে তুমি জান্নাত। হ্যাঁ, নামাজ রোজা করলে জান্নাত পাওয়ার আপনাকে অনুমতি, জান্নাতে যাওয়ার অ্যাসাইনমেন্টটা পেতে পারেন। কিন্তু জান্নাত কিনতে গেলে আপনাকে মাল খরচ করতে হবে, আপনার নিজের জান খরচ করতে হবে। জান বলতে কি? ইসলামের খাতিরে আজকে বক্তৃতা যা আমরা দিচ্ছি, এটা একটা কি ইসলামের পক্ষে কি জিহাদ? আজকে যারা লিখনি লিখছে ইসলামের জন্য কি জিহাদ? যারা আজকে যুদ্ধের ময়দানে কি যারা ঘোরাঘুরি করছে বল্লম ফাঁসা নিয়ে, বম নিয়ে, জি ইসলামকে বাঁচাবার জন্য, তারা আল্লাহর পথে আছে। আর যারা মালের কি সহযোগিতা করছে, তারাও কিন্তু আল্লাহর পথে আছে। আর কিছু লোক যে বেকার আবর্জনা হয়ে পৃথিবীর মাটিতে ঘুরছে, এই কোটার হিসাব কিন্তু খুব অত্যন্ত কঠিন হবে। আমি বুঝাতে পারছি না, শরীয়ত বুঝিনি আমরা, আর শরীয়তকে মানুষের সামনে সে ডিসপ্লে করতে পারেনি। কেন? আচ্ছা আপনি দেখুন তো ইবাদত বান্দিগিগুলোর মধ্যে হজের কথা যদি বলি, তো বিনা টাকাতে হজ হবে? বলুন আমার সঙ্গে কথা।
টাকার প্রয়োজন আছে কিনা? জাকাতের কথা বলছে, সাদকার কথা বলছে, খায়রাতের কথা বলছে। চুরি করে সাদকা খায়রাত করবো না, টাকা উপার্জন করতে হবে। টাকার কথা আছে। আপনি 5টা উপাদানের ভিতরে, স্তম্ভের ভিতরে দেখেন, সবগুলোই কিন্তু টাকার সাথে কি জড়িয়ে আছে। না হলে আবু বকরের মতো একজন, খাদিজা, মা খাদিজার মতো একজন মেয়ে যদি আরবের মাটি থেকে না আসতো, আল্লাহ রসুলের যদি কি সেই কি শ্রদ্ধাঙ্গিনী না হতো, ইসলাম ওখানে করে নির্বাপিত হয়ে যেত, ডুবে যেত, শেষ হয়ে যেত। কিন্তু খাদিজার এখন কি কোনো সম্পদ বেঁচে আছে কি? আল্লাহ রসুল নিজের জন্য কোনো খরচ করেছে কি? নিজের স্ত্রী সম্পূর্ণ ইসলামের পথে বাই করে দিয়েছে। আব্দুর রহমান বিন ওফ হোক আর উসমানের মতো কত ধনাঢ্য ব্যক্তিশালী হোক, ইসলাম এগিয়ে দিয়েছে তাদের দ্বারা। নারে তাকবীর। কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনাদের কথাগুলোই নিয়ে ওয়াজ করছি আমি, অন্য কথা নয়। আমরা সব কথাই কিন্তু জানি, আমি শুধু পয়েন্ট আপনাকে ধরিয়ে দিচ্ছি। হযরতে জাকারিয়া ছেলে পেয়ে গেল, কি করে পেল? তার পরিশ্রম, তার ইবাদত বান্দিগি করার কৌশল, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে কাজ করেছে। ইব্রাহিম তার ছেলেকে কুরবানি করেছিল, এটা হতে পারে, কিন্তু করেছে। পরীক্ষায় কি পাস হয়েছে না নাকাম হয়ে গেছে? হয়ে গেছে। তার ছেলে ইসমাইল কি নাকাম হয়েছিল না কামিয়াব হয়েছিল? যেমন বাপ তেমনই বেটা, তার প্রমাণ আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে সমস্ত কি শব্দ প্রযুক্তি, যাকে বলছে কি সাউন্ড টেকনোলজি, এই কাছের জন্য। হে মুসলিম, আমি বলতে চাইছি, কি বলতেছিলাম, যে এমন একটা কি সময় আসবে যে সমস্ত জিনিসগুলোকে বিক্রি হবে বাজারে, সমস্ত তৈরি করে দিবে, মানুষকে কতদিন পর্যন্ত কি বাঁচানো যায়। এই যুগটা খুব সন্নিকটে আসছে, আপনি বেশি চিন্তা করবেন না। ঈমান আপনার কাছ থেকে কি কেড়ে নেবে। সাউন্ড টেকনোলজি কেমন? আমরা যখন কিতাবুল ফিতানের হাদিসগুলো পড়তে যাই, কিতাবুল ফিতানের হাদিসের একজন ব্যারিস্টার সাহাবী আছে, হুযায়ফা বিন ইয়ামান। আল্লাহ রসুল যখন হুযায়ফা বিন ইয়ামানকে দেখতেন, তখন আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস শুনেছেন তার ছেলে, তার ছাত্র, তার সাহাবী। আবার যখন সামনে দেখতেন, চিন্তা করেছেন, যেমন আব্দুর রহমান আমার সম্মুখ থেকে ওয়াজ করে গেল, আমার এই ছাত্র, ভালো ছাত্র হলে শিক্ষক তাকে দেখে ভয় করে, স্নেহ করে, শ্রদ্ধা করে। হুযায়ফা বিন ইয়ামানকে দেখলে আল্লাহ রসুলের চোখ দিয়ে জল চলে আসতো। বলা যায় না কোন হাদিসটা হুযায়ফা বলে দিবে, কারণ কিয়ামতের পূর্ব মুহূর্তের সমস্ত হাদিসগুলোর উপরে তার পিএইচডি করা ছিল। হযরত হুযায়ফা বিন ইয়ামান দেখলেই কিয়ামত তাকে স্মরণ চলে আসতো। বলা যায় নাকি কোন হাদিসটা হযরত হুযায়ফা বলবে। আহা, এই হুযায়ফা, যেই হুযায়ফা আল্লাহ রাসূলকে এত প্রিয় তো সাহাবী, এবং হাদিসগুলোকে তিনি ধারাবাহিকভাবে কি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলের যুগে এক একজন সাহাবী এক একটা পিএইচডি এবং এমফিল হোল্ডার ছিলেন, এবং সেগুলো বিষয়ে কি তারা কি গবেষণা করতে, রিসার্চ করতেন। এটাই হচ্ছে কি তার প্রমাণ। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত জিনিসগুলো আমরা বুঝিনি। আমি বলতে চাইছিলাম যে সাউন্ড টেকনোলজি দ্বারা আমরা অনেক কিছু করে নিতে পারবো। হ্যাঁ, এই কেন বললাম, এমন একটা সময় আসবে মানুষের কাছে এই সমস্ত প্রযুক্তি কিন্তু সব শেষ হয়ে যাবে। এই সমস্ত প্রযুক্তি একদিন শেষ হয়ে যাবে, থাকবে না। চলে আসবে ঘোড়ার যুগ, চলে আসবে হাতির যুগ, চলে আসবে সমস্ত বল্লম ফারসার যুগ। রেডি হন, যেখানে করে যুদ্ধ আমাদেরকে নিয়ে করবে ইমাম মাহদী জি আলাইহিস সালাতু সালাম। আমরাই হব কি তার কি ব্যাটালিয়ন, কি সৈন্যবাহিনী। পৃথিবীর মাঝে উড়বে কি সেই ডঙ্কা, উড়বে কি সেই ইসলামের কি পতাকা উত্তোলন। কারণ একটা হাদিস আছে যে শব্দ প্রযুক্তি কিরকম, সেই জন্য হাইড্রোজেন, অক্সিজেন বম কিন্তু কাজ করবে না। আজকে মিসাইল ফেলে দিল ইরানের মাটি থেকে, ইসরায়েলের মাটি থেকে ড্রোন ফেলে দিল, ফেলেনি ভাই? একটা ড্রোন ফেলে দেওয়াতে কতগুলো হয়ে যাচ্ছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে, সেখানেও করে ইউক্রেন এবং সেখানে করে কি মিসাইল এবং ড্রোন আর বম ফেলাফেলি করছে। এই সমস্তগুলো ছাড়বে না, তার থেকেও বেশি শক্তিশালী হবে কি বলুন একবার আমার সঙ্গে, আল্লাহু আকবার বলুন। জোর করে বলা যাবে না? আল্লাহু আকবার। বাড়ি থেকে, এখান থেকে যখন যাবেন বাড়িতে, কেউ নাই, আপনার স্ত্রীও নাই, একটা খালি ঘর পড়ে আছে। বাড়িতে ঢুকলে কি বলে ঢুকবেন? আসসালামু আলাইকুম। তারপরে কি বলবেন? জোর করে মারেন আল্লাহু আকবার। কি বলবেন? যদি কোনো আপনার বাড়িতে জিন বসে আছে, বদমাশ কোনো জিন ভূত বসে আছে, আল্লাহু আকবার যখনই কি দেওয়া হবে, আল্লাহু আকবার যখনই দেওয়া হবে, সে জিন কিন্তু তখনই নেংটি মেরে ওখান থেকে পালাবে।
আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনিটা থাকবে সেদিন আমাদের হাইড্রোজেন বম। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে হাদিস বর্ণনা করেছেন, এমন একটা সময় আসবে সাহাবীরা, আমার উম্মতেরা দল বেঁধে আল্লাহু আকবার বলবে, আমেরিকার এক একটা প্রাচীর মাটির সঙ্গে কি গুড়িয়ে যাবে। নারে তাকবীর। কেন এটা বিশ্বাস হচ্ছে না? সে ইমানই আনতে পারেনি, ওই লেভেল পর্যন্ত পড়তে পারেনি। ওই লেভেল কিন্তু আমাদেরকে আসবে। আমরা আবর্জনা জগৎ থেকে চলে যাব, কিন্তু আসবে আমাদের তরফ থেকে, আমাদের মধ্য থেকে আসবে। আহা, ওই ধরনের কি জিকির আজকার করা রমণী আসবে, পুরুষও আসবে, যে পৃথিবীতে একটা কি সেই একটা ধামাকা কি তৈরি হবে। ইসলাম তো আর এরকম থেকে যাবে না, কতদিন আর নির্যাতিত অত্যাচারিত হবে। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি সে সময়টা আসছে। কয়দিন আগে ঢাকাতে বাংলাদেশে যে ভূমিকম্প হলো জানিয়ে দিয়েছে, হে ঢাকার মানুষ, কতদিন তুমি অশ্লীল আর তুমি কতদিন আর পণ্য ছবি আর তুমি হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আর তুমি ইনস্টাগ্রাম তুমি দেখবে রাত্রি ১২টা ২টা পর্যন্ত। একবার তুমি ঝাঁটা খেয়ে নাও, একবার তোমাকে ঝুঁকিয়ে দিল। কলকাতাতে কিছুটা অংশ কি পৌঁছেছে আমরা বুঝতে পারিনি, কিন্তু আপনি অপেক্ষা করুন, আমার জন্য কিন্তু আসছে। কি কি আসছে? ওয়াজ কি শোনাবো? ওয়াজ আপনাদের, আমার থেকে আপনাদের ওয়াজ, আপনারা ওয়াজ প্রত্যেকটা জানছেন, কিন্তু শুধু কি এগিয়ে আসতে হবে। আজকে যেখানে করে ভূমিকম্প ঢাকার মাটিতে হলো, ঠিক 10টা 8 মিনিটে না কয় মিনিটে জি, শুক্রবারের দিন, শুক্রবারের দিন ভূমিকম্প হওয়া, তার মানে ভয় পাওয়ার জন্য, ভয় পাওয়া যাওয়া। কারণ এই পৃথিবীটা ধ্বংস হবে বৃহস্পতিবার না শুক্রবার, শুক্রবার, এটা সবাই জানে। আর সেই দিন যদি আজকে সিরিজবোনার মাটি কাঁপতে শুরু করে শুক্রবার, ভয় পাওয়ারই কথা কি যে হতে পারে কি কিয়ামত চলে আসলো। কিন্তু বিশ্বাস তো আছে কিয়ামত তত সহজে আসবে না। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা হাদিস বলেই আমি আমার বক্তৃতা শেষ করছি। জানি না বেশি লম্বা করলে আমার ট্রেনও ছুটবে, বেশি লম্বা করলে এদিকে এটাও চলে যাবে। পিছনে একজন বক্তা আছে, জি, ওই বক্তাও কি চলে যাবে। হাদিসটা হচ্ছে, ভালো করে শুনবেন, হাদিসটা কান খুলে শুনে নেবেন। দ্বিতীয়বার যেন আর আমি বেঁচে থাকবো কি থাকবো না জানি না, আমাদের মধ্যে কেউ বেঁচে থাকবে কি থাকবে না জেনে না। সায়াকুনু ফি উম্মতি কাযফুন ওয়া খাসফ ওয়া মাসখুন ওয়া খাসফুন, তিনটা শব্দ। আমার উম্মতের ভিতরে তিনটা জিনিস খুব অচিরেই আসবে। ১৫০০ বছর আগে বলেছেন আল্লাহ রাসূল, কিন্তু বলেছে কি যে এটা অচিরেই আসবে। কি অচির? কাযফুন শব্দের অর্থ হচ্ছে আকাশ থেকে, বায়ুমণ্ডল থেকে হতে পারে কোন বায়ুমণ্ডলের কোন অংশ ছুটে পড়বে পৃথিবীর মাটিতে, কাযফুন বলা হয় একে। অথবা আকাশ থেকে কোনো পাথর বা যাকে এস্টিরয়েড বলে সেগুলো কিন্তু ছুটে আসবে। এবারে বলুন, যদি ছুটে চলে আসে এখানে করে, ধরুন বাংলা এলাকাতে একটা এস্টিরয়েড ছুটে চলে আসে, ওই জায়গাটা ওইরকমই থাকবে না, গর্ত হয়ে বসে যাবে। এখন পৃথিবীর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়, এখন তো নেটের যুগ, দেখতে পাচ্ছেন যে অমুক জায়গাতে খাল হয়ে গেল, অমুক জায়গাতে এরকম খাল ফাটল সৃষ্টি হয়ে গেল। এগুলো কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে কিন্তু হবে, এতে চিন্তা করার কিছু নাই। কারণ আমাদের কাছে শব্দ প্রযুক্তি আছে। কেন? 7টা আসমানের স্তর, এগুলো সমস্ত বিজ্ঞান এবং হাদিস কোরআন মূলে আলোচনা। 7টা যে আমাদের আকাশ আছে এবং 7টা যে পৃথিবী আছে, এক একটা আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের। কত? তাহলে প্রথম আসমানটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রথম আসমানটাকে যেটুকু জয় করেছে সেটা হচ্ছে কি, লাইট প্রযুক্তির মাধ্যমে, আমেরিকার নাসা, রাশিয়ার। কিন্তু প্রথম তার সম্পূর্ণ জয় করতে পারেনি, সেটাকে জয় করবে কে? আমাদের শব্দ প্রযুক্তি। বলুন আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে ওই বিদ্যা কিন্তু আমাদের কাছে আছে, মুসলিমের কাছে আছে, আমাদের কাছে কি পড়তে হবে। বলছে কি যে এক আসমান থেকে দ্বিতীয় আসমান যদি যেতে লাগে কি 500 বছর, তার পরবর্তীতে 500 বছর, তার পরবর্তীতে কি 500 বছর। আমরা যে গ্লাক্সিতে বসবাস করছি, এই গ্লাক্সিতে এক মাথা থেকে ছায়াপথে অন্য মাথা যেতে 1,00,000,000,000 বছর লাগবে। কত বছর? তাহলে কত গ্যালাক্সি আছে এগুলো বিজ্ঞানে আবিষ্কার করতে পারেনি, এই আবিষ্কার করেছে কোরআন। ও যতটুকু আবিষ্কার করেছে আলোর গতিবেগে, সেকেন্ডে যদি 3,00,000 কিলোমিটার হয়, আর মানুষের তৈরি যদি রকেট এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি যেতে মোটামুটি সময় লাগবে 35,000 কোটি বছর।
সম্ভবপর? কতদিন বাঁচবে? এগুলো হচ্ছে আলো দিয়ে কতদূর কথা বলেছে, কিন্তু বিজ্ঞান শব্দ প্রযুক্তির কও বুঝেনি। সেটা রয়েছে একমাত্র মুসলিমদের হাতে। ওই যে বললাম, একবার করে আল্লাহু আকবার বলবে ইমানের সঙ্গে, যে এক একটা গ্লাক্সি কিন্তু শেষ হবে, এক একটা প্রাচীরকে নষ্ট হয়ে যাবে। এগুলো সমস্ত স্টাডির প্রয়োজন। আমরা আলেম ওলামা কিন্তু এগুলো স্টাডিও করি না, বুঝিও না, মানুষকে সেগুলোকে বুঝাও তো পারি না। তাহলে মানুষকে সে জ্ঞান পর্যন্ত যদি আমরা না বলি, কিন্তু আল্লাহ তার হিসাব কিন্তু নেবে। তুমি শুধু নমাজ রোজা আর হজ জাকাতের বলে তুমি চালিয়ে দিয়েছো 50 বছর ধরে, আর মানুষকে তুমি কোনো তাফসীর বলে দাওনি। হে আলেম ওয়াইদুল্লাহ ফলাহি, তুমি শুধু পড়ে মানুষের কাছ থেকে জালসা করে টাকা নিয়েছো, সঠিক তথ্য তুমি পৌঁছে দাওনি। সেদিন ঘাড়ে তাতুলগুলো কিন্তু নেই। আর তুমি জালসা শুনতে এসে তুমি শুধু রুটি বটি আর ডেলিগেট খেয়ে, জিলেবি ফুচকা খেয়ে, রং তামাশা করে তুমি বিদায় নিলে। তুমি বুঝলে না তো পৃথিবীর মাঝে তুই কেন এসেছিস, তার হিসাব নেওয়া হবে। বুঝুন, কিছু বুঝেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কোরআন মাজিদের ভিতরে চিন্তা করতে বলেছে, রিসার্চ করতে বলেছে, গবেষণা করতে বলেছে, জিনিসগুলোকে বুঝার চেষ্টা করতে বলেছে। তাহলে যদি 35,000 কোটি বছর লাগে, একটা থেকে 500 বছর যদি যেতে লাগে, তাহলে কি একদিন সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব যদি কোনো সময় পাই। সেদিকে আমি যাচ্ছি না, বলতেছিলাম হাদিসটা বলে কিন্তু শেষ করছি আমি। কি হাদিসটা? আকাশ থেকে এক একটা স্টেরয়েড পড়ে শেষ করে দিবে। আপনাকে বললাম না, আজকে ঢাকার মাটিতে এমনি ভূমিকম্প হয়নি, কখন কলকাতার মাটিতে কি ভূমিকম্প আসবে, টালমোংরার মাটিতে ভূমিকম্প আসবে কেন? ওই যে বলেছে কাজফুন কাজফুন, আকাশ থেকে চলে আসবে স্টেরয়েড, সমস্তকে ধ্বংস করে নিয়ে চলে যাবে। নেক্সট কি আসলাম, সংক্ষিপ্ত তার ব্যাখ্যা করছি। মাসখুন, চেহারার পরিবর্তন হয়ে যাবে। চেহারার কিরকম পরিবর্তন হবে? রাত্রে শুয়ে থাকবেন, সকালে বাঁদর হয়ে উঠবেন, রাত্রে শুয়ে থাকবেন, সকালে কুকুর হয়ে জন্ম নেবেন, শুকুর। হাদিসে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, মানুষের চেহারা যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে। কারণ ডিএনএ একটা দুটো জানোয়ারে আপনি পরিণত হয়ে যেতে পারেন। একটা কি বলা হয়েছে? শুকুর, আর একটা হয়েছে কি বাঁদর। কারণ বিজ্ঞানীরা আজকে দেখেছে, আল্লাহ রসুল যেমন তেমন বড় বিজ্ঞানী ছিলেন না। আজকে শুকুর আর বাঁদরের ডিএনএ কে টেস্ট করে দেখা গেছে মানুষ আর ওদের মধ্যে মাত্র 2% পার্থক্য। কত পার্সেন্ট? 2%। 98 আর 100। তো ইচ্ছা করলে আপনাকে যে কোনো সময় আল্লাহ তাআলা শুকুরও বানিয়ে দিতে পারে, শোর বানিয়ে দিতে পারে, আর বাঁদরও বানিয়ে দিতে পারে। এটা কিন্তু আল্লাহর উপরে কথা, যদি আমি অন্যায় করে থাকি। মাসখুন, চেহারা পরিবর্তন করে দিতে হবে। হযরতে দাউদের যুগের ইতিহাস জেনে দেখেন, পড়ে দেখুন, যারা মাছ ধরতে গিয়ে হযরতে দাউদের কথা অবমাননা করেছে, তারা বাঁদরে পরিণত হয়েছে। নারে তাকবীর! আল্লাহ যেন আমাদেরকে এর থেকে পানাহা দেয়, এর থেকে নিরাপদ। বলুন আমিন, সকলে পড়েন আমিন। আর কি হতে পারে? খাসফুন, খাসফুন মানে যে কোনো সময় একটা জায়গা, পৃথিবীর যে কোনো জায়গা আপনি দেখতে পান না কি, যে দার্জিলিং এর অমুক জায়গায় ধস নেমে গেছে, কলকাতার অমুক জায়গায় ধস নেমেছে, রাজস্থানের অমুক জায়গা মাটির সঙ্গে ধলে বসে গেল। এগুলো পূর্ব মুহূর্তে কিন্তু এগুলো হবে। 1500 বছর আগের আল্লাহ নবীর হাদিস বর্ণনা করেছেন। তাহলে পৃথিবীর যে কোনো একটা জায়গায় বসে যাবে। যে আমেরিকা আছে না, আমি এগুলো ওয়াজ করেছি, কিন্তু আপনারা দেখে নেবেন ইউটিউবে। আমেরিকা দেশটা কিন্তু পৃথিবীর মাঠ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, একদিন শেষ হবেই। কারণ এখানে প্রায় 90 কিলোমিটার 90 কিলোমিটার পর্যন্ত এতগুলো আগ্নেয়গিরি ভলকানো আছে, যে এগুলো জ্বলতে 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 এমন হবে যে সেই আগ্নেয়গিরিগুলি জ্বলতে জ্বলতে পুরো আমেরিকা দেশটা একেবারে সম্পূর্ণ মাটির নিচে কি শেষ হয়ে যাবে। আর এখান থেকে সমস্ত ফিতনাগুলো শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কখন হবে? যে মানুষের চেহারার পরিবর্তন হয়ে যাবে, তারপরে কি ধস নেমে যাবে, আকাশ থেকে স্টেরয়েড আসবে, কখন আসবে? 3টা কারণ শুনিয়ে দেওয়া হয়েছে। ইযা যাহারাতিল কিয়ান, যখন নাচ গানের মজলিস, নাচ গান যখন পৃথিবীর মাঝে, মিউজিকের সংখ্যা যখন কি বেড়ে যাবে। নাচ গান একযুগে রেডিও, আমরা ছাত্র জীবনে তখন রেডিও দেখেছি, এখন তার রেডিও আছে কি?
ওটা শেষ হয়ে গেছে। এখন শুধু হাত দিলেই গান আসে কি আসে না? আসে না, কথা বলছেন না। এই যে গান, অশ্লীল ছবি, জালসা থেকে গিয়ে যুবকেরা রাস্তা পথে যেতে যেতে অশ্লীল ছবি দেখে, জানালা কপট বন্ধ করে রাত্রি 2টা পর্যন্ত অশ্লীল কর্মকাণ্ডকে চালায় এই ফেসবুক ইনস্টাগ্রামে। নাচ গান যখন পৃথিবীর মাটিতে বেড়ে যাবে, ঢাকার মাটিতে বেড়েছে, কলকাতার মাটিতে বেড়েছে, শ্রীস্পনার মাটিতে বেড়েছে, অতএব তখন এটাও কিন্তু হয়ে যাবে কি ধ্বংসের পথে। কি আন শব্দ এসেছে। নাম্বার 2 সংক্ষিপ্ত করে, নাম্বার 2 কি এসেছে? আহা, নাচের সংখ্যা কি বেড়ে যাবে। নাচ বুঝেন তো, কাসুরাত, জি কাসুরাতিল মাজিদ শব্দ এসেছে হাদিসের ইবারত, নাচের সংখ্যা। দেখুন আজকে যারা মিশনে পড়াচ্ছে, একাডেমিতে পড়াচ্ছে, বছরের শেষের দিকে, শুরুর দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চা শিশুরাকে, বড় বড় মেয়েরা, 12-13 মেয়েরা আজকে কি নাচানাচি করছে কি করে না? তোমাকে পড়তে পাঠিয়েছি না নাচতে পাঠিয়েছি, বাবা মা সেখানে করে যে খুব মজা নিচ্ছে। আমার ছেলেটা মেয়েটাকে নাচলো, ফেসবুকে ছবি দেখি পাঠিয়ে দিল। বেঈমান, তোমাকে কি আজকে তুমি ব্যবসা বাণিজ্য করছো? এই যে মিশন কর্তৃপক্ষ একাডেমি ছেড়ে দিচ্ছে, হ্যাঁ একাডেমি, এই তো জালসার করব কি, জালসা করাই ছেড়ে দিব, যেখানে যাও পয়সা আদায় করো। টালবংরা তেমন একটা বিষয় আলোচনা করছিলাম, তো কইছে আদায় করে দাও 2 লাখ টাকা, তারপরে কিছু কথা। সবাই চাইছে এটাই। প্রিয় ভাইরা আমার, আজকে যারা লেখাপড়া করাচ্ছে কি ছেলে মেয়ে, তাদেরকে আজকে কি কোন জায়গা থেকে পৌঁছে দিয়েছে নাচের জন্য। নাচের সংখ্যা যখন কি বেড়ে যাবে, অবধারিত ফন্তাদের সাই বিপদ কিন্তু অবশ্যই আসছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে, এই পৃথিবী শেষ পর্যায়ে হাজারো বার কিয়ামতের যে ভূমিকম্পের সিরিজ আসছে, আমার স্টাডি যদি ভুল না হয়, আমার যদি মোতালা ভুল না হয়, আপনাকে বলে দিলাম 2025 সালে দেখুন 2026কে আগত প্রায়, আপনার পিছনে পিছনে জি ভূমিকম্পের সিরিজ, আপদ বিপদের সিরিজ, আর এর জন্য দায়ী কিন্তু আমরা। নেক্সট, আর যেটা আব্দুর রহমান ওয়াজ করছিল, যেটা ওই বিষয়ের সাথে কি চলে আসলাম, শেষখানে জড়িয়ে দিলাম। শিক্ষক ছাত্র যে সুরে বাতিল খমর, যখন কি শারাবের সংখ্যা কি বেড়ে যাবে। শারাবটা কি? শারাব কি কেউ পান করি না? হাত উঠান তো, পান করি ইনশাআল্লাহ। আজকে মদের বিভিন্ন রকমের, কে কইছে মদ তো পান করি না, পেপসি খাই, মাওলানা পেপসি খাই, তো স্প্রাইট খাই, কোকো কোলা খাই। আল্লাহ রসুল 1500 বছর আগেই বলে দিয়েছে শ্রীজবনার লোকটিকে আর টালবংরার কি, যে মদের নাম এরা পাল্টে খাবে। পাল্টে মানে অন্য কিছু নাম দেওয়া হবে। হাজি, মদ থাকবে না, অন্য একটা নাম দিয়ে দিবে, ওপরে লেবেল লাগিয়ে দিবে, কিন্তু ওটা মদ আছে, ওটা একটা ওয়াইন আছে, সেটা একটা শারাব আছে। শারাবের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তখনই কি পৃথিবীতে কি জালজালার কি ভূমিকম্প আসবে, যে বিভিন্ন রকমের ধস নামবে, চেহারার কি পরিবর্তন হবে। প্রিয় ভাইরা আমার, আজান যখন হয় তখন কুকুরগুলো ঘেউ ঘেউ করে না? করে না? কিছু কথাই বলছে না। আবার যখন আজান হয় সকালবেলায়, তখন কিন্তু তার আগে কিন্তু মুরুখ বাদ দিয়ে থাকে না? কেন? তার কোনো হিকমত আছে? প্রিয় ভাইরা আমার, মাত্র 2 মিনিট কথা বলে ইনাদেরও একটু মানে কি বলছে কি, যে অনুরোধটা কি শুনতে হবে। কারণ কুকুর যখন, কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তি থেকে মেডিকেল সায়েন্স বলছে 10,000 গুণ বেশি। কত গুণ বললাম? 10,000 গুণ। ও কিন্তু সামান্য একটু কালার দেখে, শয়তানকে দেখে, কিন্তু ও যখন শয়তানের এতগুলো আর ঘ্রাণ শক্তি, শোনার শক্তি, ও যদি এখান থেকে দিল্লিতে থাকে কিংবা টালবংরাতে থাকে, ওইখান থেকে শয়তান আসছে, তখন তুই ভয় পেয়ে যে সে তখন কি চিল্লাতে শুরু করে। আর সকালবেলায় যখন ফেরেশতার আলো দেখে, তখন মুরগ আওয়াজ দিয়ে থাকে। ফেরেশতা ওই সময় কেন সকালবেলা? অন্য সময় তো মুরগ আজান দেয় না। হাদিসগুলোর আমরা তাত্ত্বিক বিশ্লেষণ করতে জানি না, পড়ি না, না কোনো আলেম ওলামা কি পড়ছে না, আপনাদেরকে সে তথ্য দিচ্ছে। ওই হাদিসটা বলে না যে রাতের শেষে ফারিস্তারা নিচু আসমানে চলে আসে, তখন ওই ফেরেশতারা উঠা নামা করে, এই আওয়াজটা শুনতে পায় কি মুরগ, তখন কি আজান দিয়ে থাকে। আর মুরগ আজান দিলে রাত্রিটা
যখনই আজান দিল তখন রাত্রিটা কি একেবারে সহজ হয়ে যায় না? এখন আজান দিবে, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সমস্ত কথা কিন্তু আমাদের কাছে আছে। আমি একটা অনুরোধ করব, এই শ্রীস্পনা, ভৈরবপুর, টালবাংরা, জগন্নাথপুরের আশেপাশে আপনাদেরকে আমি খুবই স্নেহ, ভালোবাসা, প্রেম জানাই। আমাদেরকেও স্নেহ করেন, না হলে কথাগুলো শুনতেন না আপনাদেরই ছেলে। জবানটা যেন আমরা নাড়াতে থাকি, জিভটা সকাল সন্ধ্যা আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলো আমরা পড়তে থাকি জবানকে, তাহলে আমরা কিন্তু পরিত্রাণ পেতে পারি। সময় কিন্তু চলে এসেছে আমাদের কাছে। এই পৃথিবীর পরে আর কোনো দ্বিতীয় পৃথিবী সৃষ্টি হবে না। এই পৃথিবী ধ্বংসের পথে। মানুষের কাছে পয়সা এসেছে, শুধু মতি ভাইয়ের কাছে পয়সা আসেনি, সমস্ত মানুষের কাছে পয়সা আসবে। আপনি কল্পনা করতে পারবেন না, মতির পিছনে ঢুকে কোনো লাভ নেই, আপনার পিছনে ছুটবে মানুষ। টালবংরা সিরিজ বানালো, খুঁজে পাবে না যে আমার জাকাতের পয়সা কে নেবে। খুঁজে বেড়াবে যে কোথায় আছে কমলা বাড়িতে ওই লোকটা জাকাত। ধুত্রিকে তুমি আমার কাছে পৌঁছেছো, আমি তো খুঁজছি কি যে আমার জাকাত কে নেবে। সময় কিন্তু চলে এসেছে। আল্লাহ তাআলা যখন বিনা বাপে ছেলে দিতে পারে, আল্লাহ তখন বিনা মা বাপে আদম এবং হাওয়াকে সৃষ্টি করে দিতে পারে, আমাকে কি মালদার করতে পারে না? মাল বেশি চেন না, যা আছে তাতেই সন্তুষ্ট হন। আল্লাহকে যেন আমরা কি ডাকি, এটাই হচ্ছে কথা। মসজিদ আপনাদের কাছে এসেছে যে আহাব্বুল বেলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। দান করতে করতে, বক্তৃতা দিতে দিতে আমার এক নানি মা খালার জি বয়সে 7,000 টাকা দিয়ে গেছে, স্বামী মারা গেছে, আরো অনেকগুলো কি টাকা দিয়ে গেছে। একটু অনুরোধ করব, ওই যে দুজন ছেলে যেটা আমি চাইছি, এই ছেলে যেটা আমি চাইছি সেটাই কিন্তু তারা ধরেছে। সবাই কিন্তু একটু হাত মাটিয়ে দিবেন। জি, এই গ্রামটা একটা ছোট্ট গ্রাম, নদীর উপরের। আমি টালমংরারই অংশ মনে করে আস্তে আস্তে দিবে। এই ছেলে, সবাই ছেলে সবারই কাছে নেবে, অন্তত পক্ষে পকেট থেকে 10 টাকা হলে দিবেন। 500, 1000, 200, 100, যার খুশি। মসজিদখানা দেখলাম তারা দোতলা নিয়েছে। জি, অনেকে দান করেছে, আপনারা একটু কি সহযোগিতা করবেন, আমি এটা অনুরোধ করছি। জি, দেশের ছেলে হিসাবে একটু সহযোগিতা করবেন, মসজিদ খানটাকে যেন এগিয়ে দেয়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম। কোথা মেয়েদের থেকে 7,970। মাশাআল্লাহ, একবার নারা হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিরিজ বোনার মায়েরা প্রায় 10,000 টাকা মতো দান দিয়ে পাঠিয়েছে। আমার পূর্বে হয়তো আরো কোনো বক্তার হাতে কি দান দিয়েছে। আল্লাহ গো, এই মাদেরকে তুমি কবুল করে নাও। জি, এই মাদেরকে, এই খালা, মাসি, পিসিদেরকে তুমি খাদিজা, আয়েশা, হাফসার দরওয়াজা আদা করো। তাদের ইহলৌকিক পারলৌকিক জীবন তুমি সাফল্যমণ্ডিত করো। যতদিন বেঁচে থাকবে, যদি বিবাহিতা নারী হয় তাহলে পুরুষের জন্য ধারক বাহক একজন খাদেমা হিসাবে থাকতে পারে। এবং বিশেষ করে সর্বোপরি তারা 5 ওয়াক্তের নামাজের জন্য তারা খেয়াল রাখে। মেয়েরা বেশি জাহান্নামে যাবে, এ হাদিস যখন শুনি তখন আমাকে চোখ দিয়ে জল আসে। এত পরিষ্কার মুত্তাকি মেয়ে, আল্লাহ গো, তাদেরকে তুমি সঠিক সুযোগ তুমি দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। একজন বেনামে কি 500 টাকা আপনারা সবাই কিন্তু দেবেন, সবাই দিবেন। একটা কলমকে 5,000 টাকা দেওয়ার মতো নেই, শুরুয়াত হতো মাত্র 5,000 টাকা চাইছি। কমিটির মধ্য থেকে কেউ হোক, একটাই কলম 5,000 টাকা। কেউ আছে, কোন মা, কোন নারী, কোন বাবা, জি, কোন দাদু, কোন নানু, কেউ যদি থাকে তাহলে 5,000 টাকা একটা কলম। যেহেতু 5টা আঙ্গুল দিয়ে আমরা প্রত্যহ কাজ করছি, এই 5টা আঙ্গুল না হলে কি চলতে পারবে না। আসুন চটচট করে, আমার টাইম কিন্তু একেবারে হয়ে গেছে ভাইরা আমার, 2-3 মিনিট আমি আছি। এই রাহিমি ভাই এসছে, হ্যাঁ, যে বক্তায় আপনাদের কাছে নওজোয়ান বক্তা এসে বসে আছেন, আপনারা ধীর মেজাজ ভাবে শুনুন, শেষ মুহূর্তে ওনাকে ছেড়ে চলে যাবেন না। বক্তারা আমরা খুব আজকাল খুব নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত। বক্তা বসে আছে আর একটা লোক নেই, 2-3টা বুড়া খালি মাথা ঝোঁকাচ্ছে আর চলে গেল। ও বেচারা বকতে আছে, কারণ আবার কন্ট্যাক্ট করা বক্তা থাকলে তখন তো বকতেই হবে। লোক নাই, জন নাই। গত পরশু আমি এক কাটিয়ারের এক মুখে যে জালসাতে ছিলাম, মাত্র 5-7টা লোক বসে আছে, আর এক চতুর্বেদী রাত্রি 4টা পর্যন্ত বলে চলে যাচ্ছে 30,000 টাকা লাগবে। তো প্রিয় ভাই আমার, আমি কি এসব ড্রামা চলে না? এসব জালসাকে বন্ধ করুন। মসজিদ করতে গেলে আমাকে জালসা করতেই হবে, কে বলেছে? আমার কথাগুলো বোধহয় খুব খাট্টা তিতো মনে হচ্ছে নাকি?
50 বছর ধরে একটা মসজিদ চলছে, 30 বছর ধরে আর মসজিদ হলো না, ও মসজিদ করেই যাচ্ছে। যারাকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে বিশ্বাস করুন, সেক্রেটারি হোক, প্রেসিডেন্ট হোক, যেই হোক, তাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না আনলে যেমন শব্দ প্রযুক্তির উন্নতি হতে পারে না, সাউন্ড টেকনোলজি আজকে সারা বিশ্বকে জয় করেছে। আমি কাউকে সভাপতি বানিয়েছি, সেক্রেটারি বানিয়েছি, কাউকে ক্যাশিয়ার বানিয়েছি, যদি গ্রামের লোকেরা বলে যে সব খেয়ে নিল, করে নিল, না, এগুলো সমস্ত ভুল কথা। ওর হিসাবও দিবে, ওর পিছনে আপনি থাকুন, যেহেতু তাকে দায়িত্বশীল বানিয়েছেন। অতএব তাদেরকে বিশ্বাস করে আপনারা মসজিদটা করার চেষ্টা করবেন, অবশ্যই কোনো গন্ডগোল করবেন না। এ আমার ধারণা থাকলো, এ আমার বিশেষ কি পরামর্শ, মসজিদটা তৈরি করুন। মসজিদ এতদিন হয়নি, বেশ আমি দেখলাম যে অনেকগুলো গ্রামে অনেক লোকের আজকে অবস্থা কি ভালো হয়েছে, তারাই কিছু টাকার অংশ ভাগ করে নিতে পারে, দিয়ে মসজিদটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। যারা দায়িত্বশীল আছেন তাদেরকে সংযত হবে এবং তার পিছনে যারা আছে তারাকে সহযোগিতা করতে হবে, তাহলে গণ্ডিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি সিরিজবোনার সমস্ত যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা সকলের প্রতি আমি এটা বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা যেভাবে এতটুকু মসজিদ উঠিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত উঠাবেন। আমার উস্তাদে মুকাররম জি ফজিলতুল শাহ জি ওমর কাসিমি রাহিমাহুল্লাহ আজকে কবরে শুয়ে আছেন। আল্লাহ গো তার রুহের তুমি কি মাগফিরাত করো। আমার মালদার একটা বিশেষ কি রত্ন, এই সমস্ত রত্নগুলো আর জগতে আসবে কিনা জানি না, যে একটা পরিবারে ছেড়ে গেছেন, সবাইকে আলেম। আজকে আমরা পরিবারগুলোকে সেইভাবে কি করতে শিখি, দিনী শিক্ষাকে তালিম দিতে শিখি, মানুষগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি চাই না আজকে মানুষ সব পড়তে চাইছে ইংরেজি, সব ইংরেজি পড়তে চাইছে। কোথায় যাবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, না তো ওয়াশিংটনের জি জোহরান মামদানির মতো পৌরপতি হবে, তারপরে কি হবে জি আমেরিকার প্রেসিডেন্ট হবে, তারপর কোথায় যাবে? শেষ তো, আর কোন যাওয়ার জায়গা আছে? এই এতগুলো ইংরেজি পড়ে কি হবে জগতে? আমি তো কি বুঝতে পারছি না। ইংরেজি পড়ার প্রতি কেন মানুষ আজকে এগিয়ে চাললো? আমার ছেলে আইএস অফিসার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ঘোড়ার ট্যাঙ্ক হবে, করে কি হবে এগুলো? একটা ছেলেকে আলেম তৈরি করুন, হাফেজে কোরআন তৈরি করুন, নইলে বাঁচার কিছু নেই। একটা ছেলেকে যদি হাফেজ তৈরি করেন, আপনার জান্নাত কি অবধারিত। নারায়ে তাকবীর। নারাটা কেন দেন না? জান্নাত নেবেন না? নারায়ে তাকবীর। 5000 টাকা কে দিল? ও 500 টাকা জি 5000 টাকা একটা কলম কেউ দিবে না নাকি? কেউ নাই। 5000 টাকা দামের 5000 টাকা যদি না হয় তাহলে মসজিদ কেমন করে দিবে? শহীদুলেরা কই? আচ্ছা যাকে 5000 টাকা নুরুল ভাইয়ের হাতে দিয়ে দিন। আর আপনারা দিলেন তো, সবাই হাত মাটালেন তো, যেটা গেল গামছা যেটা গেছে সবাই দিয়েছেন তো? কতজন দিয়েছেন হাত উঠান তো দেখি, 1 সেকেন্ডের জন্য। মিথ্যা হাত উঠেবেন না, কেন আমি গজল পড়েছি সত্য মিথ্যার কথা। মাশাআল্লাহ, সকলকে আন্তরিক প্রেম ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের জন্য রইল কি প্রাণ ভরা দোয়া আশীর্বাদ। এবং আমার যারা শিক্ষক শিক্ষিকা জগতে ছিলেন, এলাকার মারা গেছেন, আল্লাহ গো তাদের তুমি রুহের মাগফিরাত করে দাও। শিক্ষক ছেড়ে বড় কেউ হতে পারে না। এবং আমি তাদের জন্য আপনাদের কাছ থেকে কি দোয়া চেয়ে নিচ্ছি, যে দেশের ছেলে হিসাবে একটা দিনহীন গুনাহগার, আপনাদের কাছ থেকে আমি দোয়া চেয়ে নিচ্ছি। আমি যে কটা দিন বাঁচবো, আপনাদের প্রাণ ভরা আশীর্বাদ দোয়া চেয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালাম, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ। আমাদের প্রধান